আমার বাসায় আসে। সে বলতে, স্যার আমি আপনাকে বলে আমি দায়মুক্ত হতে চাই। আমি আমি সাধারণত বাসায় চিন্তা করি সৈনিক আসলে আবার কোন ঝামেলায় পালায় আমারে। ওই সৈনিক বলল, পেগাসাস মাধ্যমে একটা ছেলেকে শিবির করে তাকে মোহাম্মদপুর এলাকা থেকে উঠানো হয়েছে রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজের জন্য। ওই সময়টায়, অর্থাৎ ভোর রাতে বাথরুমে উজু করতেছিল, তাকে ওখানে নেওয়া হয়। লোকটা নামাজি ছিল, গাড়িতে করে নিয়ে আসতেছে। পথের মধ্যে আজান দিলে সে বলে, ভাই আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দেন, আমি হাফেজ মানুষ। এই হাফেজ শব্দটা তাকে গায়ে রাখছে। তারপর নিয়ে যাওয়া হয়েছে ওকে। হ্যান্ডকাপ, ওই ছেলেটাই হ্যান্ডকাপটা ড্র করে, মানে কোত্থেকে। তো ওরা সবাই এক রুমে থাকে, কিন্তু ওই সৈনিক তো চলে গেছে, মনে করেন যে এখানে রাখে বন্দীদের, সেখানে নিয়ে গেছে। 3 দিন পর ওই হ্যান্ডকাপটা ফেরত দেয়। তখনও বুঝতে পারে তাকে মেরে ফেলা হয়েছে। তো আমি তো নূর খান বাইরে বলে, ভাই একটু আসেন। আমার বাসায় বসে তফসারা করা হলো। এই তফসারা এখনো চলতেছে। কত নির্মম ইঞ্জেকশন দিয়ে মেরে। একটা লোক যদি মনে করেন খারাপ মানুষ হয় তাও চলে, এটা হাফেজ জানার পরেই তাকে মেরে পেট কেটে বুড়িগঙ্গায় ঢেলে দিলেন। এটা কোন মানবতা? কোথায় আমরা পৌঁছে? আমরা মানুষ। পাকিস্তানে তো এই কাজ করে নাই, খালি পাকিস্তানে ক্ষমা চাইতে হবে। এই সুশীলরা বলে, এদের এখন জুতা পিটা করা দরকার এই পাকিস্তান, এই সুশীলদের। কেন বলতেছে না আওয়ামী লীগের জুতা পিটা করতে হবে সবাই রে? এই এর জন্য যে সাফাই গায়ে গেল, এতদিন লাগবে, এই অর্ডার পাই না, ওই পাই না, তুই জানোস তো বেটা ফাদিল কোথাকার। আমার আমার রক্ত গরম হয়ে যায় আপা। এই যে আমি, অনেকে বুঝে না, আমার পরিবার বুঝে, আমিও ট্রমার মধ্যে থাকি। যখন মনে হয়, যখন মেসের সামনে ওই ইশারাকে চলাফেরা আমার আগুন জ্বলে। এদেরকে মানুষ ছিল, এদের জন্য কি করা হয় নাই? হোয়াট দে হ্যাভ ডান উইথ আস? কি করে নাই তারা? সে শিবির করে বলে আপনি তাকে এভাবে মেরে ফেলবেন? লজ্জা লাগে কি?